অবশেষে ঘাটালে পৌঁছলেন সাংসদ দেব। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কার্যত জলের তলায় ঘাটালের একাধিক এলাকা। বন্যার 5 দিন পর এবার ঘাটালে গেলেন দেব, আর দেবের সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খান। কি হলো? ছবি হচ্ছে না, দেবদা কি হলো? দেবদা ছবি হচ্ছে না, দেবদা কি হলো? এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে। একদিকে প্লাবিত ঘাটালের একাধিক এলাকার ছবি দেখাচ্ছি, কারণ ফি বছর ঘাটালের একই ছবি দেখে পশ্চিম মেদিনীপুরে। এই ঘাটালের ছবিটার কোনো পরিবর্তন হয় না, এবছরও ব্যতিক্রম হয়নি। তবে ঠিক সেই জায়গায় প্লাবিত ঘাটালে পৌঁছলেন, অন্তত বলা যায় শেষ পর্যন্ত পৌঁছলেন দেব, সাংসদ দেব। তিনি সেখানে গিয়ে ত্রাণ বিলি করছেন এবং দেখুন সেখানে মানুষজনের ভিড় কতটা, কারণ এই সমস্ত মানুষরা সমস্যায় রয়েছেন এবং তাদের কাছে এই ত্রাণটা এখন খুবই প্রয়োজনীয়। একই সঙ্গে বলা উচিত যে যেভাবে জলের মধ্যে তারা জীবন কাটাচ্ছেন, জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, এই দুর্যোগ থেকে, এই দুর্ভোগ থেকে কোনোভাবে তারা রেহাই পাচ্ছেন না। তবে অবশেষে সেখানে পৌঁছলেন সাংসদ দেব, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। আজকে নয়, বছরকে পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলে তলায় আছে, দেখতেই পাচ্ছি, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই প্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট এ আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। নদী জলস্তর বৃদ্ধি পেয়ে জলমগ্ন ঘাটাল এবং বানভাসী ঘাটালে পৌঁছলেন তৃণমূল সাংসদ দেব। তবে দেব একা নয়, দেবের সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খান। ঠিক মন্ত্রী জাভেদ খান কি জানিয়েছেন এই বিষয়ে শুনুন আপনারা। প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমার ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে। কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরম যে জিপি এফেক্টেড হয়ে গেছে, সেই জায়গায় আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো। সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেতৃত্ব, সেটাই আদর্শ আছে, সেই আদর্শের উপরে আমরা কাজ করছি। ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্য সরকারের 2 আধিকারিক। আজই প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর চিঠির কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ 2 আধিকারিকের। যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্য সরকারের 2 আধিকারিক। 20 তারিখে প্রধানমন্ত্রীকে চিঠিতে মুখ্যমন্ত্রী আগে বার্তা দিয়েছিলেন যে ডিভিসির থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে, এবং তারপরে দেখা গেল আজই প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সেই চিঠির কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ 2 আধিকারিকের। রাজ্য জুড়ে একাধিক এলাকা বানভাসী এবং সেখানে গিয়ে কার্যত ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার মাঝখানে আবার দেখা যাচ্ছে ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ রাজ্য সরকারের 2 আধিকারিকের। কি খবর আমরা জানবো, অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, দেখো, 20 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ডিভিসির সাথে সব রকম সম্পর্ক তিনি ছিন্ন করবেন। কারণ ডিভিসি যেভাবে জল ছাড়ছে এবং তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত হচ্ছে, তাতে বেশ কিছুটা ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। আজকেও প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন এবং কিছুক্ষণ আগে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের 2 আধিকারিক যারা ডিভিসি বোর্ডের মধ্যে ছিলেন, সেই 2 আধিকারিক তারা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র তারা পাঠিয়ে দিয়েছেন। এখানে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেল যে ডিভিসিকে নিয়ে বেশ কিছুটা অসন্তোষ ছিল, প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার কিছুক্ষণ আগে যে চিঠি তিনি দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে 3 ঘন্টা মাত্র নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়ছে ডিভিসি, যাতে দক্ষিণবঙ্গ প্লাবিত হচ্ছে। বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা
ব্যবস্থা ডিবিসি করছে না। এই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এবার রাজ্যের দুই আধিকারিক তারা ডিবিসি সেই চিঠির কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ দুই আধিকারিকের। নজর রাখবো আমরা খবরের দিকে। ধন্যবাদ।